আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। গাজায় যুদ্ধ বন্ধের জন্য মিশর, কাতার আর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যে জরুরি আলোচনা চলছে, সেখানে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর জন্য এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাস উভয় পক্ষের প্রতিনিধিদের উপর চরম চাপ সৃষ্টি করছেন। রোববার রাতে নিজের সোশ্যাল মিডিয়া পোস্ট করে ট্রাম্প তাদের মুভ ফাস্ট, দ্রুত এগোতে বলছেন এবং সতর্ক করে বলেছেন যে দেরি হলে ব্যাপক রক্তপাত হতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশেষজ্ঞদের বিশ্লেষণ বলছে, ট্রাম্পের এই ব্যক্তিগত হস্তক্ষেপ পরিস্থিতিকে একটি যেমন চুক্তির খুব কাছাকাছি নিয়ে এসেছে, তেমনি অন্যদিকে এটি অজানা আশঙ্কার মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। বিবিসি, সিএনএন এবং অ্যাসোসিয়েট প্রেসের মতো সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে যে ট্রাম্পের এই তাগিদ এসেছে মূলত 2 দিনের আলোচনার পর। এই আলোচনার মূল ভিত্তি হলো তার দেওয়া 20 দফা শান্তি প্রস্তাব, যেখানে আছে বন্দী মুক্তি, হামাস সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দেবে, ইসরায়েলিদের প্রত্যাহার, ইসরায়েল গাজা থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার করবে, হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে, ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত একটি অন্তর্বর্তী সরকার গাজার দায়িত্ব নেবে। আল জাজিরা এবং দ্য গার্ডিয়ান জানিয়েছে, হামাস নীতিগতভাবে বন্দী বিনিময় এবং গাজার শাসনভার ছাড়ার কিছু অংশ সম্মতি দিলেও নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের পূর্ণ প্রত্যাহারের সময়সূচি নিয়ে আপত্তি জানিয়েছে। ট্রাম্পের বার্তা মূলত এই জটিল ও খুঁটিনাটি বিষয়গুলো দ্রুত মিটিয়ে ফেলার জন্য, কিন্তু এমন দাবি করেছেন যে চুক্তির প্রথম পর্যায়ে এই সপ্তাহে শেষ হওয়া উচিত। বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞরা ট্রাম্পের এই ভূমিকার একাধিক দিক তুলে ধরেছেন। ব্যক্তিগত হস্তক্ষেপের ক্ষমতা, কাউন্সিল অন ফরেন রিলেশনস এবং আটলান্টিক কাউন্সিল এর বিশেষজ্ঞরা মনে করেন, এই মুহূর্তে ট্রাম্পই একমাত্র আন্তর্জাতিক নেতা যার নেতানিয়াহুর উপর সরাসরি এবং অদম্য প্রভাব আছে। ট্রাম্পের স্পষ্ট দাবি, ইসরায়েল যেন বোমা হামলা বন্ধ করে বন্দীদের নিরাপদে মুক্তির ব্যবস্থা করে। যদিও ইসরায়েলি বাহিনী ট্রাম্পের আহ্বানের পরও গাজায় হামলা চালানো থামেনি, তবুও ইসরায়েলি পার্লামেন্টের বিরোধী দলীয় নেতারাও নেতানিয়াহুকে দ্রুত চুক্তিতে যেতে বলছেন, কারণ ট্রাম্পের প্রস্তাবটি ইসরায়েলের জন্য অনুকূল। হামাসের উপর চরম হুমকি দিয়েছে ট্রাম্প। ট্রাম্প তার পোস্টে সরাসরি বলেছেন, যদি এই লাস্ট চান্স এগ্রিমেন্ট সফল না হয়, তবে হামাসের বিরুদ্ধে অল হেল লাইক নো ওয়ান হ্যাজ এভার সিন বিফোর উইল ব্রেক আউট হুমকি দিয়েছেন। আল মায়াদিনের মতো গণমাধ্যমগুলো এই হুমকিকে হামাসের অস্তিত্বের জন্য সরাসরি চ্যালেঞ্জ হিসেবে দেখছে। এটি প্রমাণ করে ট্রাম্পের শান্তি প্রস্তাবের মূল লক্ষ্য হল গাজায় হামাসের সামরিক ও রাজনৈতিক কর্তৃত্বের অবসান ঘটানো। এই চুক্তির মূল বাধা হল নিরস্ত্রীকরণ ও নিয়ন্ত্রণ। বিশেষজ্ঞদের মতে চুক্তির পথে প্রধান বাধা হল হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজায় ইসরায়েলের স্থায়ী নিরাপত্তা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। হামাস তাদের অস্ত্রকে তাদের জনগণের সুরক্ষার রেড লাইন মনে করে। অপরদিকে ইসরায়েল কোনোভাবেই গাজায় এমন কোনো ফিলিস্তিনি কাঠামোকে মেনে নেবে না যেখানে হামাসের কোনো প্রভাব থাকবে। ইসিএফআর এর বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্পের প্রস্তাব ইসরায়েলকে গাজার 70% বেশি অঞ্চলে একটি নিরাপত্তা বাফার জোন রাখার অনুমতি দিতে পারে, যা হামাসের পূর্ণ প্রত্যাহারের দাবির সঙ্গে সাংঘর্ষিক। এদিকে শান্তির জন্য মরিয়া হয়ে চেষ্টা করা হচ্ছে। 2 বছর ধরে চলা এই যুদ্ধে হাজার হাজার মানুষের মৃত্যু ও গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণে 2 পক্ষই চাপে আছে। মিডল ইস্ট আই উল্লেখ করেছে, গাজার মানুষরা ট্রাম্পের এই প্রস্তাবে একদিকে যেমন আশার আলো দেখছেন, তেমনি আবার সন্দেহ প্রকাশ করছেন যে দ্রুত স্থায়ী শান্তি আসবে কিনা। সব মিলে মিশর আলোচনায় ট্রাম্পের চরম চাপের মুখে এক অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। দ্রুতই কোনো ফলাফল আসার সম্ভাবনা আছে, তবে চুক্তির পূর্ণ বাস্তবায়ন কঠিন শর্তগুলোর কারণে অনিশ্চিত।